গ্রামীণ পাকা সড়কের পাশে টিনের দোতলা ছোট্ট আক্তিয়া মসজিদ। মসজিদকে ঘিরে গড়ে উঠেছে অনন্য এক মানবিক উদ্যোগ। এখানে নিয়মিত নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। সকালে ফজরের নামাজ শেষে পরিবেশন করা হয় গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজি, আর বিকেলে দেওয়া হয় রুটি, সবজি ও ডিম ভাজি। গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করার পাশাপাশি সেখানেই বসেই তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেন। যাদের সাধ্য আছে তাদের কাছ থেকে নেওয়া হয় নামমাত্র মূল্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাবলা মাথাভাঙ্গা গ্রামের কৃষক আব্দুল মজিদ গড়ে তুলেছেন এই মসজিদটি। মুসল্লিরা জানায়, গত 6 মাস আগে আব্দুল মজিদ সড়কের পাশে এই ওয়াক্তিয়া মসজিদটি নির্মাণ করেন। নিজেই দেন আজান, আবার নিজেই করেন ইমামতি। নামাজের আগে বা পরে তিনি নিজেই রান্না করে সেই খাবার পরিবেশন করেন মুসল্লিদের মাঝে। যারা টাকা দিতে চান তাদের কাছ থেকে নেন নামমাত্র মূল্য। স্থানীয়রা বলছে, এই উদ্যোগ শুধু খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষকে নামাজের প্রতি আরও আগ্রহী করে তুলেছে এবং পাশাপাশি পূরণ হচ্ছে দরিদ্র মানুষের খাদ্য চাহিদা। ধর্মীয় চর্চা ও মানবিক সহায়তার এই প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে এলাকা জুড়ে। এবং ওই সাইডে তার একটা মসজিদ হিসেবে উনি তৈরি করছে, এবং ফজরে নামাজ পড়লে, নামাজ কালাম পড়লে ওই জায়গায় মনে করেন ফ্রি সার্ভিসে এক কথা একটা ডিম পেট ভরে খিচুড়ি খাওয়া দাওয়া দেয়। এবং মনে করেন আবার যারা চলা সাধারণ গরিব মানুষ, রাস্তার কোলে ফকির মিসকিনটা, ওরাও ওই জায়গায় আবার ফ্রি সার্ভিস ওই জায়গায় খাওয়া দাওয়া দেয়। ধরেন সন্ধ্যেবেলা 3টে রুটি, একটা ডিম 30 টাকা 20 টাকা নিয়ে মানুষে খাইতেছে। আবার যাদের পয়সা করে থাকে না তাদের ফ্রি করে খাইতেছে। যেখানে একটা মসজিদ আছে, ওক্ত নামাজ পড়ে, সেখানে তার নামাজ পড়ার জন্য বাধ্যতা বলে যে এখানে খাও, এখানে নামাজটা পড়ো। এই জন্য ওদের ফ্রি হয়ে কিছু কিছু লোকে ফ্রি দেয়, কিছু লোকেরা এইভাবে উনি খাদ্য দেয়। আব্দুল মজিদ বলছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনি নিয়েছেন এই উদ্যোগ। সাইডে রুটি, একটা ডিম ভাজি 30 টাকা নেওয়া হয়, আর যারা নামাজ পড়ে তাদের কাছে কোনো টাকা নেওয়া হয় না। তারপরে আপনার যে আমি খিচুড়ি বিক্রি করি, 2 প্লেট খিচুড়ি বা 3 প্লেট খিচুড়ি, একটা ডিম ভাজি দিয়ে 30 টাকা নেওয়া হয়, আর যারা নামাজ আদায় করে তাদের কাছে কোনো টাকা নেওয়া হয় না। এটা করি এখন আল্লাহর উদ্দেশ্যে করি, যে একটা মসজিদ আছে, মসজিদটা চাল হোক। আর সবার পেটের একটা খিদে আছে, এই খিদে অনুযায়ী মাঠে লোক কাজকর্ম করতে যায়। যে দেখছি যে এখন 50 টাকার খাবার না খেয়ে 20 টাকার খাবার খেয়ে সে যদি আমার জন্য দোয়া করে, দেশের মানুষের জন্য দোয়া করে, সবাই যাতে ভালো থাকে। আব্দুল মজিদের কৃষি জমি, মাছের চাষ থেকে যা আয় হয় তার একটি অংশ দিয়েই বহন করা হয় মুসল্লিদের খাবার ব্যয়। আরো গরম খাওয়াতে পারলাম না আপনাদের, কি বলো দুঃখিত।